ম্যাডাম, আমার মা না খুব অসুস্থ। কি হয়েছে আপনার মার? জানেন ম্যাম, আমার মা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই দুনিয়াতে আমার মা আর আমার কাজিন ছাড়া আর আপন বলতে আর কেউ নেই। একটু আগে আমার কাজিন আমাকে কল করেছিল। আমার কাজিন আমাকে কল করে বলল আমার মা নাকি ভীষণ অসুস্থ। ম্যাম, আমার মার অপারেশন করতে হবে। আমার মার অপারেশন করার জন্য 20,000 টাকা লাগবে। এই কথাটা শুনে আমি খুব চিন্তার ভিতরে পড়ে গেছি। আমি কি করব, কিভাবে আমার মার অপারেশনটা করাবো? জানেন ম্যাম, আমার এই লাইফে আমার মার অবদানটা কত। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আজকে আমি এতটুকু আসছি একমাত্র আমার মায়ের কারণে। ছোটবেলা থেকে বাবার আদর পাইনি। আমার মাকে আমার মা বলে বুঝি, আমার মাকে আমার বাবা বলে বুঝি। জানেন ম্যাম, আজকে আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে আজকে আমাকে এত বড় করেছে। আর আজকে আমার সেই মা হসপিটালের বিছানায় পড়ে আছে। জানেন ম্যাম, শুধুমাত্র টাকার কারণে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারতেছি না। যেই মাই কিনা এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, আর আজকে আমি সেই ছেলে হয়ে যদি মায়ের চিকিৎসা করতে না পারি, তাহলে ম্যাম আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। এই কথাগুলো শুনে আমি ভীষণ চিন্তার ভিতরে পড়ে গেছিলাম। আমি কি করব, কোথা থেকে 20,000 টাকা জোগাড় করবো, আমি কিচ্ছু বুঝতেছি না। এই জন্য ম্যাডাম আমি আপনার সাথে সকালবেলা সেই খারাপ ব্যাপারটা করেছি। আর জানেন ম্যাডাম, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আরও একটা কারণ আছে। আমি আপনার সাথে এই জন্য খারাপ ব্যবহার করেছি যে আমি ভেবেছি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন, কারণ আমি আমার মার কাছে যেতে চাই। আমি যদি বলি ম্যাম আমার মা অসুস্থ আর আর আপনি আমাকে ছুটি দেবেন, আর আপনি আমাকে কখনোই ছুটি দিতেন না। এটা আমি খুব ভালো করেই জানি। এই জন্যই ম্যাম আমি আপনার সাথে সেই সকালবেলা ঝগড়াটা করেছি, আমি আপনার সাথে খারাপ ব্যবহারটা করেছি। ম্যাম আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ম্যাডাম আমি তাহলে আসি, আমি আমার মার কাছে যাব।